সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও হায়দার ব্লকে। এখন আমরা এখানে যে পরিমাণ আপনার যে কালেকশনগুলো আমাদের কাছে আছে সেই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে আমরা পরিচয় করে দিব যে সকল পণ্যগুলো বিশেষ করে যে তাঁতি সম্প্রদায় এই মালগুলো করে থাকে তাদের সাথে, এবং এই তাঁতি চায়না পালমে কিভাবে মালগুলো তৈরি করে এবং সুতার দাম বেশি হওয়ার কারণে এই মালগুলো এত রেট কেন হয়, আমি সেই বিষয়ে ওনার সাথে আপনাদের একটু কথা বলে দিব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন ঈদ উপলক্ষে, কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু আসলে তেমন একটি চলতেছে না, তবে না চললেও কিন্তু এই পণ্যগুলো আপনার ঘরে থাকলে পচবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এগুলো কিন্তু 12 মাসই চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি তো একজন তাঁতি, তাই না? আচ্ছা, বিশেষ করে আপনার থেকে যে মালগুলো আমরা নিয়ে আসি, আপনারা তাঁতি যারা, তাদের থেকে মালগুলো, এই যে সকল মালগুলো, আরো আপনার অনেক মাল আছে এখানে, তো এই মালগুলো আপনারা চায়না পালমে করেন। এখন সুতার দাম কি অনেক বেশি? হ্যাঁ, সুতার দাম তো অনেক বেশি। আর এই বেশির কারণে কি মালটা একটু কম চলে? বেশির কারণে মাল কম চলে, আর লেবারের খরচও বেশি। লেবারের খরচও বেশি। তো আসলে যারা ব্যবসা করে, বিশেষ করে এই যে এই মালটা আপনাকে আমি দিলাম বানানোর জন্য, আপনি ডিজাইনটা বানায় দিলেন, সর্বোচ্চ কত পিস মাল আপনি আমাকে বানায় দিতে পারবেন? মাল বানা দেওয়া যাবে, কিন্তু রেট পড়বে 550 টাকা। 550 টাকা? তো এটা মনে করেন এখন যদি বানায় 550 টাকা, আপনার তো আবার কিছু লাভও দিতে হবে, তাই না? তো আপনাকে যদি 10-20 টাকা লাভ দেয়, এই মালটা আমি 2200 টাকা থান বিক্রি করতেছি আমার ঘরে, আর এটা মনে করেন আপনার শাহাদাতপুর হাটে বিক্রি করতেছে কি আরো বেশি না? জি, বেশি। হ্যাঁ, মানে কত বেশি হবে? 60 টাকা না 50 টাকা? 50 টাকা বেশি হবে, থানে বেশি হবে, তাই না? তার মানে যারা এই মালগুলো সংগ্রহ করবে তারা কিন্তু হায়দার ব্লক থেকে একটু কম রেটে পাচ্ছে বর্তমানে। আর আমাদের কাছে যে পর্যন্ত কালেকশনগুলো আছে, এরপরে যেই নতুন মাল আনবো সেই নতুন মালের রেট বাড়ায় দিবেন। মালের কোয়ালিটি বুঝে রেট অলরেডি বেড়ে যাবে, কিন্তু আপনি বলছেন এটাই বুঝি বেড়ে যাবে। এটা যদি আপনি আমার কাছে এখন 550 টাকা যদি এখন রাখেন উদাহরণ, তো আমি বিক্রি করব কিভাবে বলেন? রেটটা বাড়তেছে না, আর এটা তো কাস্টমার বুঝবে না। আপনাদের পাইকারি বিক্রি করতে হবে 600 টাকা। না, পাইকারি 600 টাকা বিক্রি করলে এটা তো অনেক বিশাল ব্যাপার হয়ে যায়। 4তলা 5তলা বিল্ডিং সমুদ্রের মাঝখানে করা যাবে। আমাদের তো সর্বনিচের রেট মনে করেন 25 টাকা, 30 টাকা বা 15 টাকা। এই সর্বোচ্চ 15 টাকা, 20 টাকা, 25 টাকা লাভ করলে কিন্তু পাইকারি আনাপ, এর চাইতে বেশি লাগে না। তো সবচেয়ে বড় বিষয় কি, এটা কি মূল হোতা যারা এটা সিন্ডিকেট করে, বিশেষ করে সুতার ব্যবসায়ীরা, তাই না? মানে সুতার ব্যবসায়ীরা কি চক্র করে? সুতার ব্যবসায়ীরা সুতা যখন মালের চাহিদা হয় তখন দাম বাড়া দেয়, আমাদের পর্দায় কমে আসে। আপনারা কি বাকি নেন সুতাগুলো? না, বাকি না, নগদেই। নগদে নিলে একটু কম পাওয়া যায়। নগদে নিলেও ওই সিন্ডিকেটের কারণে ওরা সুতা ছাড়ে না। না, তো আপনারা বর্তমানে এই যে মালটার পানাটা কতটুকু হবে এই একটু দাঁড়ায় দেখেন তো। দেখেন, এই মালটা আপনারা যারা নেবেন, একটা ভালো শোরুম থেকে নিতে গেলে পাইকারি বা খুচরা যায় 800 টাকা লাগবে। আপনারা আমাদের কাছে পাচ্ছেন 4 পিস 2200 টাকা। যারা নেবেন সরাসরি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন, এবং যে তাঁতি সম্প্রদায় এই লুঙ্গিগুলো তৈরি করে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে মালের দাম বাড়ে নাই, কিন্তু সুতার দাম বাড়ছে। তাদের অস্থির পরিস্থিতি এখন যেভাবে তারা মোকাবেলা করতেছে, তারা কিন্তু ব্যবসা করে মজা পাচ্ছে না। এবং আমরা যারা এদের থেকে মাল সংগ্রহ করব, আমরাও কিন্তু এদের থেকে আর মাল সংগ্রহ করতে পারবো না এই দামে। আচ্ছা, বিশেষ করে আপনি আমাকে একটা মাসলাইস এই কোয়ালিটিটা দেখেন তো। হ্যাঁ, এই কোয়ালিটিটা দেখান। বসেন, বৈশা দেখালেন আপনার ভালো হয়। যে আমরা যাদের থেকে মালগুলো সংগ্রহ করি তারা কিন্তু আমাদেরকে শুধু লুঙ্গির গ্রেটা দেয়। এই যে দেখেন, অত্যন্ত চমৎকার এই মালগুলো মাসলাইজ কমপ্লিট করার পরে দোকানে নিয়ে আসি, আর এই মালগুলো আমরা যে রেটে বিক্রি করি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, শাহাদাতপুর হাটে একমাত্র পাবেন আমাদের এই রেটে। আর এনায়তপুর, সোহাগপুর, আপনার করটিয়া হাট রেট 50 টাকা করে ডিফারেন্স হবে। এরপরে 50 টাকা ডিফারেন্স হবে শেখেরচর, বাবুরহাট, ভোগদা, গাউসিয়া এবং গাজীপুর রহিম মার্কেটে ওই মালগুলো আমাদের পাবেন। তারা সেখানে এই মালগুলো 100 টাকা থানে বিক্রি করতেছে। এবং চাষকিয়ার মালের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? খটখটি তাঁতের সম্পর্কে আছে তো। মানে এই মালগুলো এত দাম কেন? এই যে 4000 টাকা, 3600 টাকা থান কেন? এগুলো তো অনেক প্রোডাকশন দেওয়া যায় না।
মানে মাটির তাঁতে বুনন হয় তো ওগুলো 7 পিস 14 পিস এরকম করে কাপড়। হ্যাঁ, একটা ইয়ের মধ্যে বান্ডিলের ভিতরে একটা তাঁতে 14 পিস কাপড়। হ্যাঁ, 14 পিস কাপড় হয়, কিন্তু সারাদিনে 3টা 4টা, যারা একটু ইয়াং তারা সারাদিন পরিশ্রম করলে 4টা বা 3টা তৈরি করে, তাই না? আসলে তাঁতির সম্পদা যদি বিলুপ্ত হয়ে যায় তো এই লুঙ্গিগুলো কি দাম আরো অনেক বেশি হবে না মার্কেটে? হ্যাঁ, অনেক বেশি হবে। আর যারা আপনারা তাঁতি আছেন তারা কিন্তু আসলে বেশি লাভবান হচ্ছেন না আমার কাছে মনে হয়, তাই না? না, আমাদের এখন খরচ খরচা করে বাঁচতেই চায় না কিছু, বাঁচতেছে না কিছু, তাই না? আচ্ছা আচ্ছা, তো এই যে একটা আপনার আরেকটা মাল আসছিল, আরেকটা মাল আপনি একটু কষ্ট করে আমাকে দেখান, আমার কাছে আছে। এই যে এই যে এই যে এই যে এই যে এটা 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 হ্যাঁ, এটা এটা বর্তমানে কিন্তু সবাই 1200 টাকা বিক্রি করে, একমাত্র আপনার থেকে নিয়ে আমি বিক্রি করতেছি মাত্র 1100 টাকা বর্তমানে, 4 পিস 1100 টাকা, কথা বুঝছেন? তবুও এটা আসলে আচ্ছা, এই যে মালটা, এই যে মালটার পানা এবং সুতার মান, যে এই মালগুলো যে কালার ইনশাল্লাহ একবার ধুলে খালি কস যায়, এরপর আর রং যায় না, কিন্তু মালের সুতা কিন্তু অনেক ভালো, তাই না? তো এই মালগুলো বুঝি আপনারা সামনে রেট বাড়াবেন? হ্যাঁ, এগুলো 1200 টাকা হওয়া যায়। তো 1200 টাকা যদি আপনাদের ওইখান থেকে হয় তাহলে আমরা এটা মাল বেচমু কত? আমরা এটা বেচমু কত? আপনি নিজেরাই বলেন যে ঈদের পরে একটা যে ঝটকা অভিযান চলবে, মাল বেচা কেনা হোক বা না হোক, আপনারা তাঁতি সম্প্রদায় যে রেট নির্ধারিত করে দিবেন সে রেটে যদি বিক্রি করেন তাহলে তো আমরা পাইকারি বিক্রি করতে হবে আমাদের আর মিনিমাম 80 টাকা 100 টাকা বেশি, তাই না? নাহলে তো আমরাও চলতে পারবো না, তাই না? তো আসলে মূলত যে যে তাঁতি যারা আছে তারা কি আসলে ভালো আছে না তারা খারাপ পজিশন আছে, একটু বলেন তো আমারে। তাদের কোনো তাঁতির অবস্থা ভালো নাই, কোনো তাঁতির অবস্থা ভালো না, একমাত্র যারা সিন্ডিকেট করে বড় হয়ে গেছে তারাই ভালো আছে নাকি? আচ্ছা, আপনার এই যে সম্প্রদায় পাবনার জেলায় যে তাঁতিগুলো যারা আছে, আচ্ছা আপনাদের যে এই মোট কথা ড্যামরা ওই জায়গায় তাঁত তো একবার নাই বললেই হয়, বিলীন হয়ে গেছে, এখন লেবারই পাওয়া যায় না। লেবারই পাওয়া যায় না, আসলে লেবার গার্মেন্টস আর ওয়াশিংয়ে চাকরি করে দেখে লেবার পাওয়া যায় না, তাই না? এই কারণে আর পাবনার যে ঐতিহ্যবাহী মালগুলো এখন খুব কম চলে। আচ্ছা ঠিক আছে, আমরা এই তাঁতির সাথে কথা বললাম, তাঁতি সেই দুঃখের আবেগ বেদনা নিয়ে কথাগুলো বললো। আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে তাঁতির ঘরে যদি সুতার দাম বেড়ে যায়, রঙের দাম বেড়ে যায়, তাহলে তাঁতিরা টিকতে পারবে না। আর তাঁতিদের দাম যদি বাড়ায় দেয়, আলটিমেটলি আমরা যারা তাঁতির থেকে মালগুলো সংগ্রহ করি বা দাদনে মালগুলো তৈরি করে নিই, তারাও কিন্তু আসলে আর ভালো পজিশনে যেতে পারবো না, কারণ অন্য অন্য বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এই মালগুলো বিক্রি করে 2800 টাকা থান, আপনারা আমাদের কাছে 2200 টাকা থান পেয়ে যাবেন। এবং আরও কিছু কোয়ালিটি আছে 1950 টাকার, এবং চাষকিয়ার যেই পাবনার ঐতিহ্যবাহী মালগুলো আছে সেগুলো আপনারা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, যদি কেউ কালেকশন করার ইচ্ছা থাকে বা বিক্রি করার ইচ্ছা থাকে আপনারা নিয়ে আপনারা ব্যবসা করবেন, ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে 3600 আর 4000 টাকার মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। এবং এই 2200 টাকার থান যদি কেউ আমার থেকে খুচরা নিতে চান বা বাবাকে পরার জন্য, তাহলে ঘরে এসে আমার দোকানে এসে আপনারা আমার থেকে মালগুলো সংগ্রহ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।